নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। পথ দুর্ঘটনায় মৃত এক, লরিতে আগুন, উত্তপ্ত আরামবাগ। ম্যাজিক মোটর গায়ক মুখোমুখি সংঘর্ষ, মৃত এক। এবারে আসছি বিস্তারিত খবরে। পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগের পারুল এলাকা। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি লরিতে। পথ দুর্ঘটনাতে এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো হুগলির আরামবাগের পারুল এলাকায়। উত্তেজিত জনতা একটি লরিতে আগুন ধরিয়ে দেয়। এর জেরে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ এসে উত্তেজিত জনতাকে এলাকা থেকে হটিয়ে দেয়। পুলিশকে ঘিরে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতারা। তাদের দাবি, পারুল এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। বারবার দাবি করা হয় যে এ স্থলে একটি ট্রাফিক সিগন্যাল দেওয়া হোক, কিন্তু কেউই কোনো কথা শোনে না। ফলে এরকম দুর্ঘটনা প্রায়শই ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সবাই ছুটে আসছে, আমি বুঝতে পারিনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। তারপর হঠাৎ দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই ছুটে আসছে, তাই সবাই ছুটে এলো। তারপরে দেখলাম এসে যে একজন পুরো স্পট ডেড, আর একজন যেই মহিলা ছিল তাকে স্থানীয় বাসিন্দারা টোটোতে করে হসপিটালে নিয়ে গেল। তারপরে দেখলাম উত্তেজনাবশত, যেহেতু এখানে ট্রাফিকের ব্যবস্থা নেই, কোনো ওখানে একটা বড় পোল হচ্ছে, সেখানেও একটা ট্রাফিকের ব্যবস্থা নেই, তাহলে তো অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে ঘটতেই পারে। কাল একটা পুজো গেল, সেখানেও কোনো ট্রাফিকের ব্যবস্থা, রাস্তাতে কোনো সারা রাতের মধ্যে এক রাত তো ট্রাফিককে দেখতে পাইনি আমরা, তাহলে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আর পুলিশ তো অ্যাক্সিডেন্ট ঘটার পর অনেকক্ষণ পরে এসেই স্থানীয় বাসিন্দাদেরকে লাঠিচার্জ করতে আরম্ভ করছিল। এটা কেন? এটা প্রশাসনের কি ক্ষমতা? ওদের হাতে ক্ষমতা আছে বলে ওরা যখন তখন যা খুশি করবে? এমনকি মেয়েদিকেও বাদ দেয়নি, মেয়েদিকেও লাঠিচার্জ করছে। তাই আমাদের একটাই বক্তব্য, এখানে যেন বরাবরের মধ্যে ট্রাফিকের ব্যবস্থা করা হয়, যেন এই সামনেই রাস্তা পেরিয়ে স্কুল, তাহলে স্কুল যখন বাচ্চারা যাবে তখন তাদের ট্রাফিক ব্যবস্থা করে দিয়ে তাদেরকে সামান্য সাবধানে রাস্তাটাও পার করতে পারে, সেরকমও কিছু ব্যবস্থা করে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। দিন একটি বালি বোঝাই লরি দ্রুত গতিতে কলকাতার দিকে যাচ্ছিল। পিছনে আরেকটি লরি ছিল। দুটি লরির রেষারেষি চলছিল। অপর দিক থেকে একটি মোটরসাইকেল আসছিল। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। তাতেই ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয়। তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই উত্তেজিত জনতারা ওই লরিটিতে আগুন ধরিয়ে দেয়। দেখলাম যে একটা বাইকের সাথে একটা ওই যে লরি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাইকওয়ালার পুরো উপর দিয়ে চলে গেছে। একটা লেডিস ছিল, লেডিসটার অবস্থা সিরিয়াস। তো কিছু অনেক পাবলিক জড়ো হয়, তার মধ্যে কেউ হয়তো কখন গাড়িটার আগুন লাগিয়ে হয়েছে। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে পাবলিকের উপর প্রচুর হ্যারাসমেন্ট করে, লাঠিচার্জ করে। গাড়িটা বাঁ দিক দিয়ে যাচ্ছিল, সাধারণত গাড়ি বাঁ দিক দিয়ে যায়, কিন্তু ডান দিকে ওভারটেক করতে যেয়ে বাইকওয়ালাকে মেরেছে। এইটাই ঘটনা। পুরো রিপোর্ট হুগলি আজকে। উঠোনে খেলতে খেলতে হঠাৎই উধাও 3 বছরের শিশুকন্যা। অবশেষে বাড়ির সামনে পুকুরে নেমে মেয়ের নিথর দেহের হদিশ পান মা। শোকের ছায়া বাঁশবেড়িয়া 2 নম্বর রেলগেটে। সবে হাঁটতে শিখেছে সে, তাই প্রতিদিনের মতো বাড়ির সামনের উঠোনে খেলা করত 3 বছরের ছোট্ট মেয়েটি। হঠাৎ মায়ের কাজের ফাঁকে খেয়াল পড়ে, কোথায় গেল আমার মেয়েটি। মনে মনে ভেবেছিল পাশের বাড়ির দিদি হয়তো নিয়ে গেছে। অন্য দিনের মতো তাই আর খোঁজ করেননি। হাটের কাজ সেরে তাড়াতাড়ি স্নান সেরে নিতে বাড়ির সামনের পুকুরে নেমেই পায়ে থাকে একটি নরম দেহ। হাত দিয়ে তুলে দেখে তারই 3 বছরের কন্যাটি। নিয়ে আসা হয় চুঁচুড়া সদর হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গভীর শোকের ছায়া নেমে আসে বাঁশবেড়িয়া 2 নম্বর রেলগেটের পাড়াতে। শোকে পাথর মা নমিতা দাস ও বাবা কমল দাস। বাচ্চাটা হয়তো খেলছিল, বাড়িতে মা বাবা সব কাজে ব্যস্ত ছিল। এবার বাচ্চা খোঁজ খুঁজে পায়নি। তারপর মা নিজে পুকুরে নেমেছিল চান করতে, মায়ের পায়ের লেগেছিল। তারপর তুলে দেখে নিজেরই বাচ্চা, 3 বছর। ওখান থেকে নিয়ে আসলাম, হসপিটালে নিয়ে আসলাম অ্যাম্বুলেন্স করে। নিয়ে এসে ডাক্তার দেখলো, সব ইয়ে করলো। ডাক্তার বললো মারা গেছে। গিয়ে বলছে যে ও দাদা তুমি ঘরে বসে রয়েছো, তোমার ভাইয়ের মেয়ের জলে পড়ে গেছে। এইটুকুনি শুনে আমি বেরিয়ে গেছি, আমি কিছুই জানি না। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চুঁচুড়া থানার উদ্যোগে এবং হুগলি চুঁচুড়া পৌরসভার সহযোগিতায় এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়।
পরিচ্ছন্নতাই জীবাণুগঠিত রোগ প্রতিরোধে মূল মন্ত্র এ কথাকে পাথেয় করেই চুঁচুড়া থানা ও হুগলি চুঁচুড়া পুরসভার যৌথ উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হলো। আজ চুঁচুড়া থানার সামনে থেকে পদযাত্রার অগ্রভাগেই উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার আধিকারিক নিরুপম ঘোষ সহ হুগলি চুঁচুড়া পুরসভার বিভিন্ন সিআইসি সদস্য ও কাউন্সিলররা। এদিন এই পদযাত্রায় অংশগ্রহণ করে পুরসভার বিভিন্ন দপ্তরের কর্মী সহ চুঁচুড়া থানার পুলিশ কর্মীরাও। এই পদযাত্রার মূল উদ্দেশ্য জনসাধারণকে সচেতন করা, যাতে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকার জনসাধারণ নিজ নিজ এলাকা পরিষ্কার রাখে। সচেতনতামূলক পদযাত্রার পাশাপাশি এদিন নির্মল বাংলা অভিযানের ধাঁচে রাস্তাঘাটও পরিষ্কার করা হয়। কেন এ ধরনের কর্মসূচি, সে বিষয়ে হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি জানান। চুঁচুড়া থানার উদ্যোগে হুগলি জেলা পুলিশের সহযোগিতায়, চুঁচুড়া পৌরসভার সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর মানুষকে আরও সজাগ করবার জন্য একটা সচেতনতা র্যালি চুঁচুড়া থানার পক্ষ থেকে করা হচ্ছে এবং এই র্যালি চুঁচুড়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমণ করছে এবং সাধারণ মানুষের কাছে আবেদন করছে যে আপনারা আপনাদের বাড়ি, আপনাদের চারপাশ, আপনাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিভিন্ন ধরনের যে ধারণাগুলো আমাদের মধ্যে আছে, সেই ধারণা থাকা সত্ত্বেও আমরা দেখি যে আমরা বিভিন্ন কারণে সেগুলোকে অবহেলা করি, আর যার পরিণতি মারাত্মক বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। এখনও কখনো কখনো ম্যালেরিয়া, কখনো কখনো ডেঙ্গি, কখনো কখনো চিকুনগুনিয়া, এই ধরনের অদ্ভুত অদ্ভুত রোগের প্রাদুর্ভাব আমাদের ঘটতে দেখা যায়। কিন্তু সচেতনতা এমন একটা জিনিস যেটার মাধ্যমে মানুষকে সজাগ করার মাধ্যমে সেই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, প্রাদুর্ভাবটাকে ঠেকাতে পারি। তাই চুঁচুড়া থানা নবনিযুক্ত আইসি মাননীয় শ্রী নিরুপম ঘোষ, ওনার নেতৃত্বে আজকে চুঁচুড়া থানার সমস্ত স্টাফ, সমস্ত সিভিক ভাইয়েরা, আমাদের সিভিক ভলেন্টিয়াররা, মহিলা পুলিশ থেকে শুরু করে এবং চুঁচুড়ার বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সবাই একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে এটা শপথ নিচ্ছি আমরা যে আমাদের এই চারপাশের এলাকাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। কোথাও কোথাও বিভিন্ন ধরনের যে মারাত্মক রোগের প্রাদুর্ভাব ঘটে, এটা ঠেকাতে আগাম সচেতনতা করবার জন্য, মানুষকে সজাগ করবার জন্য সারা বছর আমরা কাজ করব। আজকে একটা বিশেষ দিন হিসেবে আমরা এই দিনটা পালন করছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। রাজপথে ভয়াবহ ফাটল, যখন তখন ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। হুঁশ নেই প্রশাসনের। ঘটনাটি সিঙ্গুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েতে গোপালনগর গ্রামে। কোথা থেকে কোথায় যান গাড়ি নিয়ে? গাড়িটাকে কলকাতা থেকে বিহার। এই যে রাস্তা যে আসবার সময় অনেক গাড্ডাগুড্ডি, ব্রিজের উপরে তো অনেক মানে হয়ে গেছে, যে রাস্তার মধ্যে যে উপরে গাড্ডা হয়েছে ওর মানে গাড়ি চালিয়ে জন্য অনেক অসুবিধা হয়, এতে দুর্ঘটনা ঘটতে পারে। তো হ্যাঁ হ্যাঁ, আপনারা বিহারে প্যাসেঞ্জার নিয়ে যান গাড়িতে, হ্যাঁ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যে প্যাসেঞ্জার বিহারে নিয়ে যাই, যে রাস্তাতে মানে গাড্ডা হয়েছে ব্রিজের উপরে, রাস্তা যে গাড্ডা হয়েছে তো সেটা তো জানে, যে ব্রিজের উপরে হয়েছে সেটা কোনো ক্ষতি হতে পারে, দুর্ঘটনার সম্ভাবনা। হ্যাঁ, ওই একটু মানে এই যে হচ্ছে এই ব্রিজের উপরে যে গাড্ডা আছে সেইটা মানে সরকারকে দেখতে, মানে দেখে রোড যে বানিয়েছে, যে টুলের মধ্যে যে টুল নিচ্ছে, মানে এত টুল আছে, তো এই হাইওয়ের জন্য রোড যে বানিয়েছে সেইটাই তো মানে ওটার জন্য, তো সেইটা মানে ও দেখতে হবে কি ব্রিজের যে গাড্ডা হয়েছে কী হয়েছে না হয়েছে সেটা ওনার দেখতে হবে। হ্যাঁ, সব কিছু নিচ্ছি আমরা, টুল দিচ্ছি, টুল নিচ্ছে, আবার যে টুল বাঁধা আছে সেইটা নিচ্ছে পুরো, টুলের উপরে গাড্ডা হয়ে গেছে, আর বাজে বাজে মানে রোডের মধ্যে বাড়া গাড্ডা হয়েছে। হ্যাঁ, কোনো সেফটি নেই, কোনো গাড্ডা হতে পারে সেফটি না হলে। মোটর বাইকে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ম্যাজিক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ।
ঘটনাস্থলেই মৃত স্বামী, গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার দাপুর এলাকায়। রবিবার সকালে পান্ডুয়ার দাপুরে ম্যাজিক গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুনীল ঘোষ, বয়স 50। এই ঘটনায় গুরুতর জখম সুনীলবাবুর স্ত্রী সন্ধ্যা ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের বাড়ি বলাগড়ের একতারপুর এলাকায়। ঘটনার সূত্রে জানা যায়, রবিবার সকাল 11টায় সুনীলবাবু তার স্ত্রীকে নিয়ে মোটর বাইক করে রামেশ্বরপুরে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। একটি ম্যাজিক গাড়ি রামেশ্বরপুর থেকে পান্ডুয়া আসছিল। দাপুর গ্রামে একটি বাঁকের মুখে ম্যাজিক গাড়ির সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর বাইক আরোহী সুনীল ঘোষের। গুরুতর জখম হন তার স্ত্রী সন্ধ্যা দেবী। পান্ডুয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ম্যাজিক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। উদ্বোধন করে গিয়েছিলেন স্বয়ং পঞ্চায়েত মন্ত্রী, কিন্তু তাতেই শেষ। আজ অবধি সমস্যার সমাধান হয়নি পানীয় জলের। ঘটনাটি কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায়। ঘটা করে 1 বছর আগে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি উদ্বোধন করেছিলেন বাড়ি বাড়ি জল প্রকল্পের, কিন্তু সেই জলই আজ সাধারণ মানুষের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে। জল হলো জীবন, আর এই জীবন নিয়েই সমস্যায় পড়েছে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষ। বিগত 3 মাস ধরে জলহীন হয়ে রয়েছে লেনিননগর সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। বাধ্য হয়ে কুয়োর জল বয়ে এনে চলছে রান্না ও খাওয়া। পঞ্চায়েতে আবেদন করেও কোনো ফল হয়নি। আজ সকালে যখন জলকর সংগ্রহ করতে পঞ্চায়েতের গাড়ি আসে, তখন এলাকাবাসীরা সেই গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। শুরু হয় বচসা। গত 3 মাস ধরে আমরা আমাদের ওয়ার্ডে জল পাচ্ছি না। পঞ্চায়েতের কাছে আমরা আবেদন করেছিলাম, যাতে কোনো ফল হয়নি। এবার আমরা কুয়োর জলে রান্না করছি, এর বাড়ি ওর বাড়ি থেকে জল নিয়ে আসছি, তাহলে আমরা কি করবো? প্রধান সাহেবের তো কোনো ভ্রুক্ষেপ নেই, আমাদের জল চাই, ব্যাস, আর কিছু আমাদের দরকার নেই। পঞ্চায়েত এলাকা অনেকবার আমরা আবেদন করেছি প্রধানের কাছে, উনি কোনো গুরুত্বই দেয়নি। আমাদের সামনে দিয়ে প্রচার করে যাচ্ছিল যে 3 মাসের টাকা দিতে হবে। আমি গাড়িওয়ালাকে দাঁড় করেছি জলের টাকা 3 মাসের ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিতে হবে। আমি বলছি কিসের টাকা দেবো? বলছে ট্যাক্সের, যদি না দেয় তাহলে লাইন কেটে দিয়ে যাবো। তারপরে গাড়ি যখন দাঁড় করেছে, উনি দাদা বলছে যে গাড়ি যদি না ছাড়ো তাহলে পুলিশকে দেখাবো, পুলিশকে ডেকে আপনাদের ধরিয়ে দেবো। এরকম ভাবে ধমকি দেখিয়েছে আমাদের। প্রধানকে জানানো হয়েছে, লিখিত প্রধানকে জানিয়েছি। প্রধান বলছে আপনাদের যদি অতই হয় আপনি টাকা নিয়ে চলে যান। নতুন পাম্প বসানো সত্ত্বেও কেন এই সমস্যা জানতে চাইলে পঞ্চায়েত প্রধান জানান, তার অনভিজ্ঞতার অভাবেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। দীর্ঘ 8 বছর ধরে আমরা এই পঞ্চায়েতের ক্ষমতায় আছি। তার আগে একটা সরকার ছিল, যে সরকার এলাকার উন্নয়নের ব্যাপারে কোনোদিনই চিন্তা ভাবনা করেনি। তো পিএইচি প্রোডাক্ট আমাদের 2012 সালে আমাদের প্রকল্পটা শুরু হয়েছে, এবং 2016 আমরা পুজোর আগে থেকে বাড়ি বাড়ি হাউস কানেকশন আমরা দিচ্ছি। এটা দিতে গিয়ে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় সমস্যা কিছু সৃষ্টি হচ্ছে। আমাদের অনভিজ্ঞতা, আমরা না জানাতে আমরা পিএইচি থেকে আমরা হ্যান্ডওভার নিয়ে নিয়েছিলাম প্রকল্পটা। তারপর আমরা লক্ষ্য করে দেখলাম যে জলের প্রেসারের অভাবে বেশ কিছু অঞ্চলে এই যেমন আমাদের লেলিননগরের এই যুব সংঘের পাশের মাঠে প্রায় 15-20টা পরিবার জল পায় না। সিঙ্গিবাগানে পাচ্ছে না, আনন্দমঠে পাচ্ছে না, সুকান্তনগরে পাটলি কিছু কিছু জায়গায় জল পাচ্ছে না। তো এটা আমাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এলাকাবাসী অত্যন্ত রুষ্ট হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে গরমকাল, জল পাচ্ছে না, তাদের দাবিটাও বাস্তব দাবি। কিন্তু আমরা নানানভাবে চেষ্টা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে দুটো আরও পাম্প হাউস করবো, এবং 2-3 দিনের মধ্যে এই রাস্তায় একটা নতুন পাইপ জুড়বো আমরা। লিঙ্ক আপ করলে পরে এদের জলটা আসবে। তো যাই হোক, এরা আজকে এদের ক্ষোভের কথা বলেছে, এই ক্ষোভটা স্বাভাবিক। আর আমাদের অনভিজ্ঞতার কারণেই আজকে আমরা এই জায়গাটা হোল্ড করছি আর কি। যদি আগে জানতাম তাহলে হয়তো আমরা সমস্ত কিছু দেখে শুনে বুঝে তারপর হয়তো জলের দায়িত্বটা নিতাম। তো যাই হোক, আশা করি 2-3 দিনের মধ্যে এদের সমস্যা যেটা আছে সেটা মিটে যাবে। এখন প্রশ্ন, এমন এক অনভিজ্ঞ প্রধানের জল প্রকল্প কি করে উদ্বোধন করলেন মন্ত্রী? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ায় 220 জন কর্মী সমর্থক সিপিআইএম থেকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। গতকাল পান্ডুয়ার তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর কার্যালয়ে পান্ডুয়া এলাকার মোট 220 জন পুরুষ ও মহিলা সিপিএম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পান্ডুয়া জয়হিন্দ বাহিনীর নেতা সঞ্জয় ঘোষ। তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, মমতা ব্যানার্জির কাজে খুশি হয়ে তারা এই দিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা উন্নয়নমূলক কাজ হচ্ছে তা দেখে আমরা আজকে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। সিপিএমের 34 বছর রাজত্বে আমরা গ্রামের ঢালাই রাস্তা থেকে 100 দিনের কাজ থেকে যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে, সিপিএমের রাজত্বে সেগুলো পাইনি। এখন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে, গাতার গাতার লোক আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। পরে এই অনুষ্ঠান সম্পর্কে পান্ডুয়া জয়হিন্দ বাহিনীর নেতা সঞ্জয় ঘোষ বলেন, তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে প্রায় পান্ডুয়ার 4টে বুথ মিলিয়ে 220 থেকে 25 জন সিপিএম সেরে আপনার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। কারণ তারা বলছে আমরা এতদিন বঞ্চিত ছিলাম, সিপিএম অনেক প্রলোভন দেখানোর পরেও এলাকায় কোনো উন্নয়ন হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। সেই এলাকার উন্নয়নকে দেখে আমরা এই আজকের দিনে এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। পথ দুর্ঘটনায় মৃত 1, লরিতে আগুন, উত্তপ্ত আরামবাগ। ম্যাজিক মোটর গায়ক মুখোমুখি সংঘর্ষ, মৃত 1। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় ইন AMBC-তে দেখুন হুগলি আজকে। নমস্কার।